শুভ দোল পূর্ণিমা সবাইকে। এই দেখো এখানে একটা পুজোর জোগাড় হয়েছে। এটা কি পুজো কেউ কি বলতে পারবে? হয়তো জানো অনেকে হয়তো বা জানো না। এই পুজোটা হচ্ছে দোল পূর্ণিমার পরের দিন হয়, মানে দোল পূর্ণিমার পরের দিন যে মানুষ আমরা যে হোলিটা খেলি তার পরের দিনেই পুজোটা জোগাড় হয়। এটাকে বলে ডোরা বাঁধা। আমার শ্বশুরবাড়িতে আছে, এটা আমি এর আগে কোনো দিন দেখিনি। শ্বশুরবাড়িতে এসে দেখছি এই পুজোটা হয়, মানে যেসব মেয়েদের সন্তান হয় তাদেরকে এই পুজোটা করতে হয়। তো এই যে এখানে একটা ঘট পুজো, কোনো প্রতিমা না, ঘট পুজো। আর এই যে সবার যে সবার ডালাতে একটা জিনিস আবির থাকবে, আর একটা জিনিস থাকবে পুয়া ছাড়া এই পুজোটা একদম অসম্পূর্ণ। পুয়া কলাই ডালের বড়া, এটা দিয়ে বাড়ির যে গোসাই পুজো হয় সেটাও হয়। আবার এই ডোরা বাঁধাটা হয়, যে হাত দেখছো এই যে ডোরাগুলো আমরা বেঁধে নিচ্ছি, এই যে এরকমভাবে ডোরা বেঁধে হাতে আলপনা আবির সব দিয়ে ডোরাটা বেঁধে দুব্বো দিয়ে ফুল দিয়ে আর হাতে ফুল নিতে হয়। আর এই যে গল্প বলে, এই যে গল্পটা বলবে, গল্পগুলো শুনতে হয় আর থেকে থেকে ওই দুব্বো দিয়ে পুজো নিবেদন করতে হয়। এইভাবে পুজোটা শেষ করতে হয়। বেশ অনেকক্ষণ ধরে পুজোটা চলে। অতটি পুজো সম্পূর্ণ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখো আমাদের পুজোটা প্রায় হয়ে গেল। বেশ সব গুছিয়ে সবাই রং খেলছে, আবির খেলছে, ঠাকুরকে সবাই মাখালো। এবার দেখো এই যে এনার বাড়িতে আমরা গিয়ে পুজোটা করেছি, উনি সব পুজোর জোগাড় করেছে। এই যে দেখো সবার গালে একটু করে আবির ছোঁয়ানো, সিঁদুর খেলা সব হয়েছে। এই যে এবার দেখো পুজোতে এবার এই যে কিছু একটু ছোট্ট এখানে কাজ আছে, যে মানে ঘরটা যে করা হয়েছে ওখানে এই যে কলার থোকা আর কলার মধ্যে পান সুপারি নিয়ে এই যে এইভাবে জল দিয়ে 5 বার এইভাবে জল দিয়ে তারপরে সূর্য দেবতাকে প্রণাম করতে হবে। এইভাবে ঘুরে ঘুরে প্রণাম করতে হবে।